আমার পালিত কুকুরকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সেটা আমার কোনোদিনও সহ্য হতো না। তুই আর মারতে চাইতি না? বাবা, আপনি কিছু করুন বাবা। তুমি কি করলা? পিয়াসার গায়ে হাত তোলা আব্বা। তুই চুপ থাকার মান, আমার বংশের মধ্যে সবচেয়ে শিক্ষিত বানাইছে এই শিক্ষা নমুনা। তুমি আমাকে মেরে ফেলো, তারপর তুমি অনেক কিছু করবো না বাবা, প্লিজ। আমার তো কোনো দোষ নাই, ও তো আমার জীবনে আসতে চায় নাই, আমি ওর আমার জীবনে আনছি। বিশ্বাস করো বাবা, আমি যদি ওর থেকে দূরে থাকি তাহলে আমি কোন রকম বাঁচতে পারবো, কিন্তু ও যদি না বেঁচে থাকে আমি বাঁচতে পারবো না বাবা। কিন্তু আমি আমার বোনটা অনেক ভালোবাসি। আজকে কয়দিন ধরে আমি আমার বোনের নীরব কান্না দেখতেছি। অনেক ভালোবাসস। ওই দিন তোর এই অবস্থায় দেখার পরে ধরে লয়ে যায় তোর পিস্তল ঢাকাইছিলাম আব্বাসা। আজকে আমি তোরা কইতাছি তোমার বোনটা লয়ে পালায় যা, তোর কাছে সুখে থাকবো রকি। প্রত্যেকটা ভাই কি চায় যে তার বোনটা সবচেয়ে ভালো থাকে। আমি চাই না আমার বোন আমার আর আব্বার কথা মতো অন্য জায়গায় বিয়ে করে সারাটা জীবন নীরবে কান্দুক। আমি তোর সাহায্য করুন, আমি তোর লগে আছি রকি। সারাটা জীবন আমি আব্বার আঙ্গুলের ইশারায় চলছি। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমার লাইফের সবচেয়ে সেরা দিন। এখানে কিছু টাকা আছে, নতুন জীবন শুরু করার আগে কিছু টাকা লাগে। আর ধরে নে এটা আমার পক্ষ থেকে তোকে দুজনের বিয়ের গিফট। আর এই যে ওইদিকে ফরিলের গাড়ি পার্ক করা আছে, এখান থেকে চুপচাপ কক্সেস বাজার চলে যাবে। আর যাওয়ার আগে অবশ্যই দুজন বিয়ে করে যাবে। বাবার মাথা ঠান্ডা হয়ে গেলে তখন আমি তো করে ডাক, তখন তোরা চলে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিরে কি হয়েছে তোর রকি? সারা জীবন আমার নাম ধরে ডাকলি আর আজকে কইতেছিস ভাই? সারা জীবন তুই স্কুলের ফ্রেন্ড ছিলেন, আজকে থেকে তো সম্বন্ধী আমার। তবে ভাই আজকে আপনি আমাদের দুজনের জন্য যা করলেন সেটা আমরা কখনো ভুলবো না ভাই। আরে এটা কিছু না পাগলা, তোর আমার ফ্যামিলি না, তুই শুধু আমার বোনটারে দেখে রাখ। চিন্তা করেন না ভাই, ও আজকে থেকে আমার দায়িত্ব। এতদিন ওরে আপনারা যতটা ভালোবাসছেন একদিন তো কম আমি ওরে ভালোবাসবো। আমার দোয়া সবসময় তোকে লোকে আছে। আসি। আব্বা তুমি এখানে? কোনো দোষ নাই। আর তোমার মায়ের রকিরে ভালোবাসে আব্বা। তুমি যদি তোমার মায়ের শাস্তি দিতে চাও আব্বা, তোমার যা শাস্তি দিতে মন চায় তুমি আমারে দাও আব্বা। ওর কোনো দোষ নাই আব্বা, ওগুলো যাইতে দাও তুমি। বাবা, বাবা প্লিজ এবার তোমার জেদটা ছাড়ো। দেখো ভাইয়েরও তো অনেক জেদ, ভাই যদি তার সব জেদ ভুলে আমাদের হেল্প করতে পারে, তুমি কেন পারবা না বাবা? আমি তো তোমার মেয়ে, প্লিজ বাবা। যাইতে দেন, আপনার পায়ে পড়ি, আমাদের যাইতে দেন। আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি। আব্বা আমি হাত জোর করে কইতেছি আব্বা, তুমি আমার লোকের সব বুঝাপড়া করে আব্বা তুমি ওগুলো যাইতে দাও, ওগুলো যাইতে। তুই যখন যেমন নিশ্চয় আমি বাবা হিসেবে জিদ ধরে রাখি কিভাবে, এটা তো ভাবতে হবে না। আমি নিজে আগামীকাল তোদের বিয়ে চাই না, আমার মেয়ের বিয়েতে আমি উপস্থিত না থাকি। সন্তানের সুখ আমার কাছে সব। তুই আমার রেপুটেশনের 12টা বাজায় ভাবছিলি এই শহর থেকে জিন্দা চলে যাবি? একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে ভাই। কেউ